সারা দেশে বন্যার্তদের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহের এক সপ্তাহ হতে চলল। চলমান গণত্রাণ কর্মসূচি থেকে গত 6 দিনে 7.5 কোটি টাকার বেশি অর্থ সহায়তা এসেছে। শিক্ষার্থীরা ছাড়াও টিএসসিতে এসে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন অনেক সাধারণ মানুষ। রোকসানা আমিনের রিপোর্ট। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সারা দেশে বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াচ্ছেন নবীন প্রবীণ নির্বিশেষে সাধারণ মানুষ। লাইন ধরে আর ত্রাণ নিতে আসে না, লাইন ধরে ত্রাণ দিতে আসতেছে। এই যে আমাদের একটা স্টুডেন্টদের পাওয়ার, জনগণের পাওয়ার, ছাত্র জনতা এক হয়ে কাজ করতেছে, এটা দেখে আসলেই আমার খুব ভালো লাগতেছে। যদি আমরা সবাই এগিয়ে আসি তাহলেই তো ত্রাণ কর্মসূচি আরও বাড়বে, আরও মানুষ সাহায্য পাবে। পার্কে জগিংয়ে গিয়ে বন্যায় সংকটে থাকা লাখো মানুষের সহায়তায় ত্রাণ তুলেছেন সাবেক 2 প্রবীণ সেনা অফিসার। টিএসসিতে চলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচিতে সেই অর্থ সহায়তা পৌঁছে দিলেন 2 বন্ধু। আমাদের একটা গ্রুপ আছে, যারা থেকে আমরা আজকে 2 লাখ টাকা দিলাম। যারা ছাত্র ভাইরা যারা আহত আছে, তাদের যে চিকিৎসা বা ওষুধপত্র যদি লাগে বা তারের যদি লাগে সেটা দেওয়ার জন্য আমরা হাঁটি সকালে নামাজ পড়ে, এবং এই গ্রুপটা আমরা এইরকম সাহায্য করেছি। আমরা আরও আমরা প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে ওখানে আমরা টাকা দিয়েছি। শুধু ব্যক্তি পর্যায়ে নয়, ছাত্রদের মানবিক এই আহ্বানে সাড়া দিচ্ছে অনেক প্রতিষ্ঠান। টিএসসিতে দ্বিতীয় দিনের মতো খাদ্য সহায়তা দিয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই। আমরা যে বাংলাদেশকে এই মুহূর্তে সবাই ধারণ করছি, মানে ব্যক্তি, প্রতিষ্ঠান এবং মানে সবাই মিলে এর নজির হচ্ছে এটা। এবং আপনারা যাই আমাদের ছাত্র সমাজকে বিশ্বাস করছেন, আমাদের উপর আস্থা রাখছেন, চ্যানেল আই যে বাংলাদেশের মানুষকে ধারণ করে এবং তারা হচ্ছে বন্যাপীড়িত ভাই বোনদের জন্য যে মহৎ তাদের দায়বদ্ধতার নজির স্থাপন করেছে, এর জন্য চ্যানেল আইকে আন্তরিকভাবে ধন্যবাদ। গত 7 দিন ধরে ত্রাণ সংগ্রহ করে চলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। জাস্ট একটা মেসেজ থাকবে দেশবাসীর কাছে যে আপনারা আপনাদের সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী আপনারা সাধ্যমতো চেষ্টা করেন, আপনাদের মতো করে আমরাও আমাদের মতো চেষ্টা করছি। বিশাল এই কর্মযজ্ঞ চলছে টিএসসি, শারীরিক শিক্ষা কেন্দ্র ডাকসু সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলেও। এত ত্রাণের প্যাকেজিং করতে শিক্ষার্থীদের পাশাপাশি দিনরাত স্বেচ্ছাশ্রম দিচ্ছেন অনেক সাধারণ মানুষ। আমার ক্লাস শুরু হয় নাই, কিন্তু আমি তাও কাজ করার জন্য মেহেরপুর থেকে ঢাকায় চলে আসছি। আমি প্রথম শুক্রবার থেকে টানায় আসতেছি। তো আপনি যদি নিজেও আসেন, একদিন আসার পরের দিন কিন্তু ঘরে বসে থাকতে পারবেন না। মারা, তারপর মুরব্বীরা, গার্ডিয়ানরা সবাই এসে হাতে রেখে কাজ করতেছে। প্রতিদিন 20 থেকে 25টি ট্রাক বোঝাই করে সর্বসাধারণের এই ভালোবাসা পৌঁছে যাচ্ছে বানভাসী মানুষের বসত ভিটায়। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা।